শনি কর্ম শনি বল শনি ধর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মকর রাশির জাতক বা জাতিকারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকর্ন, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে শনির সাড়েসাতি। শনি মহারাজ আগামী 17.5 বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন মীন রাশিতে। কিন্তু তাতেও মকর রাশির মানুষদের এখনো সফলতা বা শুভফল প্রাপ্তি হচ্ছে না। কেনই বা হচ্ছে না, কি কারণেই বা হচ্ছে না, কবে থেকে এই সফলতা আবার ফিরে আসবে মকর রাশির মানুষদের জীবনে, সেই সমস্ত কিছু নিয়ে থাকতে চলেছে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনা। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়ে চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলো, অর্থ সেভিংস হচ্ছে না, এসব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে কোনো মতেই এগিয়ে আসতে পারছেন না। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা, তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। সর্বপ্রথমে আপনাদের জানিয়ে রাখি, মকর রাশির সাপেক্ষে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন। এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না এমন রাগী ভাব দেখাতে, তবে রাহুর স্বভাবটাই তো এরকম, তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ছাড়াও আরও একটি বিষয় সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটি হলো যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা। সেক্ষেত্রে আপনাদের আমি বলে যাব, সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকে বাংলা রাশিফলের মকর রাশির এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী 10ই মে পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30শে এপ্রিল এবং 30শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট। এরই পাশাপাশি শনিদেবের সাড়েসাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কানেক্ট হয়ে আছে। তবে এর ফলস্বরূপ মকর রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি ও ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিট মকর রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু করেছে একক সমন্বয়ক যোগ, যা এবার মকর রাশির সমস্ত অধরা অপড়া স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে মকর রাশি 30শে এপ্রিল এবং 30শে এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। যদি কোনো মানুষ রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত থাকেন, আপনারা জনসংযোগ করতে থাকুন, দেখবেন আপনাদের সেই শুভ সময়টি হাতের মুঠোয় চলে আসবে। এরপর কিন্তু আপনি মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাড়ে সাতি চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না,
অপমান করত, লাঞ্ছনা, বঞ্চনা এবং তুচ্ছ করত, এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির শেষ পর্যায়ে এই মুহূর্তে শেষ হয়েছে। প্রথমে সম্পর্কের জায়গাগুলিতে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গাটি যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা মর্যাদা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না। বারংবার আপনাদের পাশ কেটে তারা এড়িয়ে চলে যাচ্ছিল। এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করবে, যা এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর মকর রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছে। এতদিন ধরে সাড়ে সাতি চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে সুফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুন পর্যন্ত এই সময়কালটির মধ্যে ভূমি সংক্রান্ত বিষয় বা ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি মকর রাশির মানুষদের ভীষণভাবে সাহায্য প্রদান করবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ বা কোনো আলোচনা যদি কোনো পেন্ডিং পড়েছিল, সেই আলাপ আলোচনা যদি কোনো রূপে পেন্ডিং পড়েছিল, সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন, তাহলে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে, শুভ ফল বয়ে নিয়ে আসবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য কিংবা শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাকে শুভ ফল প্রদান করবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটা হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধার সৃষ্টি করেছিল। এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করেছে মকর রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে মকর রাশির মানুষদেরকে। তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, গ্রামের বাইরে বা বিদেশে অর্থাৎ দেশের বাইরে যেতে চান, তাদের জন্য শুভ পরিবর্তনটি আসতে চলেছে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মকর রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক বা এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন। এবং অনেকে বেকার, বেরোজগার এবং অনেকে চাকুরি প্রাপ্তির অবস্থায় বসেছিলেন, প্রচুর স্ট্রাগল করেছিলেন কিন্তু যথার্থ ফলাফল পাননি। এবার কিন্তু তাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। মকর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম্ব, পাড়া প্রতিবেশীদের যোগাযোগের কারণে বিবাহের শুভ যোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির পক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই অর্থাৎ এরপর থেকে আপনার ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে বা কাটিয়ে এসেছেন,
সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে, এগিয়ে যাওয়ার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় এতদিন ধরে জর্জরিত হয়েছিলেন, সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক বা রোগ ব্যাধির কারণে হোক, সেটা যে কোনো কারণেই হোক না কেন, এতটা পরিমাণে লোন নিয়েছিলেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদেরকে। তাই এই মকর রাশির সাপেক্ষে একটা ঋণ মুক্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তারই পাশাপাশি এরপর স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনাদের শনির সাড়সাতির তৃতীয় চরণে, সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 79% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই এপ্রিল থেকে সমগ্র জুন 2025 সময়কালটির মধ্যেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।